আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যত অন্যায় করেছি, যত পাপ করেছি সব কিছু থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী হয়ে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার কলিজার টুকরা বান্দারা, তোমরা যারা এতদিন পর্যন্ত নাফসে আম্মারা হয়ে থেকেছ, নাফসে লাওয়ামার অন্তর্ভুক্ত থেকেছ, কিন্তু নাফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হতে চাও, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না। তোমরা যারা নিজের উপর, আত্মার উপর জুলুম করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, মানুষের উপর জুলুম করেছ, নিজে পাপ করেছ, অন্যায় করেছ, এত পাপ করেছ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা বোধ হয়। দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেও লজ্জা লাগে। হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোমাদের রব ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে বলছি, অভয় দিচ্ছি, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যখন আল্লাহমুখী হয়ে যায়, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে ফিরে আসতে চায়, বান্দা যদি আস্তে আস্তে আসে, আল্লাহ তখন তার দিকে একটু জোরে যায়। বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ তখন তার দিকে দৌড়ায় যায়। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন, বান্দা যদি আমার জন্য আসমান জমিন ভরা পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, তওবা করে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ বুঝি নাই, মাফ করে দাও, আর হবে না, এই পাপ আর করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বান্দা আসমান জমিন ভরা পাপ নিয়ে আমার কাছে এসেছিল, আমি সপ্ত আকাশ সপ্ত জমিন সমপরিমাণ রহমত নিয়ে আমি তার কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। যে কোনোভাবে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি দয়াশীল, ক্ষমাদানকারী, তিনি অবশ্যই ক্ষমাশীল এবং দয়াবান। প্রিয় উপস্থিতি, তাহলে সর্বশেষ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে রুজু হয়ে যেতে হবে, ফিরে আসতে হবে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ ক্ষমা করে প্রশান্ত আত্মার অধিকারী বানাবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। সপ্তম, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তুআতিকা। আল্লাহ, হে হৃদয় পরিবর্তনকারী, আপনি আমাদের হৃদয় আপনার আনুগত্যের উপর পরিবর্তন করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে কবুল করে নিন। নাফসে আম্মারা লাওয়ামা থেকে ফিরে এসে নাফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের ভুলগুলো বোঝার মতো তৌফিক দান করেন। আত্মসমালোচনা আমাদের হৃদয়ের মধ্যে জাগ্রত করে দেন এবং ন্যায়ের পথে ফিরে আসতে পারি, আল্লাহর পথে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন।